দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, দেশ থেকে ফেসিবাদ চলে গিয়েছে, কিন্তু সেই ফেসিবাদের দোষরা দেশের প্রত্যেকটা আনাচে কানাচে পরতে পরতে এখনো তাদের অবস্থান ধরে রেখেছে। প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে ফেসিবাদের দোষরা তারা জায়গা করে নিয়েছে। এই তাপসী তেমনই একজন ম্যাজিস্ট্রেট যে ফেসিবাদের অস্তিত্বকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য তার অ্যাক্টিভিটিস সে চালিয়ে যাচ্ছে। সে আমার 24-এর চেতনা, সে আমার 24-এর চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে। সে আমার গণ অভ্যুত্থানের আমার শহীদ ভাই আবু সাইদকে সে প্রশ্নবিদ্ধ করছে। সে আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে। সে আমার 24-এর চেতনাকে তো ধারণ করতেছেই না, সে বরং আমার 24-এর চেতনাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। আমরা চাই, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা যেভাবে এই ফেসিবাদকে বাংলাদেশ থেকে হটিয়েছি, আমরা সবসময় রাজপথে থাকবো। ফেসিবাদের যারা দোষর, এখনো যারা সরকারের প্রশাসনের প্রত্যেকটা পরতে পরতে এখনো যারা রয়ে গেছে, তাদেরকে প্রশাসনের এই জায়গা থেকে ফেসিবাদের এই দোষরদেরকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। আমরা এখান থেকে আরো একটু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা দেখেছি সেই তাপসী সেই ম্যাজিস্ট্রেটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, কিন্তু আমরা বলে দিতে চাই এই ফেসিবাদের দোষরকে, এই তাপসীকে সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করতে হবে। আমাদের 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলার এক ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি সে বিতর্কিত মন্তব্য করছে। আমাদের 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদকে সে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলেছে এবং সন্ত্রাসী বলে আখ্যায়িত হয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তার এরকম মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে তাপসী তাবাসসুম উর্মিকে শুধু সাময়িক বহিষ্কার না, তাকে স্থায়ীভাবে তার চাকরি থেকে চাকরিচ্যুত করতে হবে এবং তাকে অবিলম্বে 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা তাকে জেলে দেখতে চাই। যদি 24 ঘন্টার মধ্যে তাকে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে আমরা পরবর্তী দিনে আমরা ঢাকা আরিচা মহাসড়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা অবরুদ্ধ করব এবং আমরা চাই আমাদের 24-এর গণঅভ্যুত্থানকে নিয়ে যাতে কেউ ভবিষ্যতে এরকম দুঃসাহস, এরকম বিরূপ মন্তব্য করার মতো দুঃসাহস না পায়। আপনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু সেই সমালোচনা করার মতো, গঠনমূলক সমালোচনা করার মতো আপনার অধিকার থাকতে পারে। তাই বলে আপনি 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদকে নিয়ে আপনি এই ধরনের কোনো মন্তব্য করার আপনার কোনো রকমের আপনার অধিকার নাই। তাই আমরা চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই বিতর্কিত ম্যাজিস্ট্রেটকে অতি সত্বর স্থায়ী চাকরি থেকে বহিষ্কার করবেন। 2024 সালে আমরা এক গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে স্বৈরাচার ছিল 16 বছর ধরে আমাদের শাসন করে গেছে, 16 বছর ধরে আমাদের জনগণের উপরে জুলুম নির্যাতন করে গেছে, তাদের কিন্তু আমরা নামিয়েছি। কিন্তু এখনো আমরা দেখি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সেই স্বৈরাচারের দোষরেরা। যেখানে তাপসী তাবাসসুম উর্মির মতো একজন ম্যাজিস্ট্রেট, একজন প্রশাসনিক কর্মকর্তা, সে স্বৈরাচারের দোষর হিসেবে সে আমাদের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ ভাইকে সে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত দিয়েছে। সে আমাদের এই অভ্যুত্থানকে সে কলঙ্কিত করার চেষ্টা করছে। সে আমাদের এই যে আবু সাইদ ভাই সহ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের বিরুদ্ধে সে বাজে মন্তব্য করছে, তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত দিয়েছে। কিন্তু মূলত সন্ত্রাসী কিন্তু তারাই যারা এই 16 বছর ধরে আমাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, অরাজকতা চালিয়েছে দেশে। সন্ত্রাসী তারাই। সন্ত্রাসীরা যখন যারা মজলুম তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়, তার থেকে বড় হাস্যকর ব্যাপার আর কিছুই হতে পারে না। আমরা চাই এই তাপসী তাবাসসুম সহ যেসব স্বৈরাচারের দোষরেরা এখনো দেশের আনাচে কানাচে রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারা যেন আমাদের এই গণ অভ্যুত্থানকে, আমাদের এই যে 24-এর স্বাধীনতার চেতনাকে তারা যাতে কলঙ্কিত না করতে পারে। আজকে এখানে সবাই সমবেত হয়েছি একটাই দাবিতে, একটাই উদ্দেশ্যে, যে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি আমাদের যে 24-এর যে গণঅভ্যুত্থান সফল করার প্রথম যে সৈনিক, যে শহীদ হয়েছেন, সেই আমাদের সেই মহান সৈনিক যে আবু সাইদের যে সন্ত্রাসী আখ্যাতি দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট তাপসী উর্মির বিচারের দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করে এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের দাবি একটাই, যে তাপসী তাবাসসুমকে অবিলম্বে চূড়ান্তভাবে বরখাস্ত করে তাকে বিচারের আওতায় এনে, শাস্তির আওতায় এনে তাকে শাস্তি নিশ্চিত করতে হবে।